বেসিক পিএলসি পার্ট 8 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে XOR বা যেটাকে বলা হয় এক্সক্লুসিভ OR অপারেশন করতে পারি। এক্সক্লুসিভ OR এর ট্রুথ টেবিলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন উভয় ইনপুট লো তখন আউটপুট লো, আবার যখন উভয় ইনপুট হাই তখনও আউটপুট লো। একমাত্র তখন আমরা আউটপুট হাই পাবো যখন একটি হাই অপরটি লো, অপরটি লো, অপরটি মানে অন্য একটি হাই। কারণ অবশ্যই দুটো ভিন্ন সিগন্যালের কারণে আমরা আউটপুট পাবো। আদারওয়াইজ যখন সেম কন্ডিশন হবে উভয় হাই অথবা উভয় লো তখন আমরা আউটপুট শূন্য পাবো। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, লেয়ার ডায়াগ্রাম। তো যেহেতু ভিন্ন, একটা জিরো অপরটি লো, তার মানে দুটো সেম কন্ডিশনে কখনো কাজ করবে, তাহলে অবশ্যই আমাদের এই পরিস্থিতিতে দুটো ভিন্ন কন্টাক্ট নিতে হবে। একটা মেক কন্টাক্ট আর একটা নিতে হবে ব্রেক কন্টাক্ট। অবশ্যই দুটা ভিন্ন হতে হবে। এখন যে বিষয়টা করতে হবে, এই I1 এর আর একটা মেক কন্টাক্ট, I1 এর মেক কন্টাক্ট নিয়েছি ঠিক সেম, এখন I1 এর জন্য একটা ব্রেক কন্টাক্ট নিতে হবে। I1 এর জন্য একটা ব্রেক কন্টাক্ট নিতে হবে। ঠিক I2 এর জন্য এখানে মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট নেওয়া হয়েছে সেম, আরেকটা I2 এর জন্য মেক কন্টাক্ট নিতে হবে। তাহলে এবার যদি আমরা কানেকশন দিয়ে দেখি, এর জন্য লাগবে একটা আউটপুট ডিক্লেয়ার করার জন্য একটা পাওয়ার জন্য একটা রিলে দরকার। রিলে কানেকশন দিলাম। আমার ট্রুথ টেবিলটা দিকে লক্ষ্য করেছি তাহলে মানে বুঝতে পারছি যে উভয় সিগন্যাল যখন সেম হবে আউটপুট লো, এবং দুটো যখন ভিন্ন সিগন্যাল হবে তখন আউটপুট হাই হবে। তাহলে আমরা সিমুলেশন করে দেখি। এখানে যদি দেখছি দুটো লো, দুটো যদি লো হয়, আমাদের সেম টেবিলে কিন্তু আগে আছে দুইটা লো, তখন আউটপুট লো। এখন যদি আমরা একটাকে হাই করে দিই, I1 কে হাই করলাম, I1 হাই করার সাথে সাথেই কিন্তু I1 হাই কিন্তু I2 লো, সেক্ষেত্রে আউটপুট হাই। আবার যখন দুইটা সেম I1 এবং I2 যদি হাই করে দিই, কন্টাক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু আবার লো হয়ে গেছে। তার মানে দুটো ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট লো। আবার যদি আমরা সেম কন্ডিশন দেখি আরেকটা, যে I2 কে যদি কন্টাক্ট দেই তাহলে দেখছি I2 হাই এবং I1 লো, তার মানে এটা 1 এটা 0, সেক্ষেত্রে আমরা জানি আউটপুট হাই হবে। তার মানে আমরা দেখছি যে ট্রুথ টেবিলটি রয়েছে সম্পূর্ণ স্যাটিসফাই করতেছে। তো সেক্ষেত্রে আসলে এটা আরও ক্লিয়ারলি যদি বুঝতে চাই তাহলে আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করি, যে এইটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, যেটা আসলে অ্যাকচুয়ালি এগুলো সুইচ, যার কারণে আমি S1 এবং S2 দিয়েছি। ঠিক তেমনি S1 এর এটা মেক কন্টাক্ট, এটা হচ্ছে ব্রেক কন্টাক্ট। S2 এর হচ্ছে মেক কন্টাক্ট, এটা ব্রেক কন্টাক্ট, এটা হচ্ছে মেক কন্টাক্ট। তাহলে একটু লক্ষ্য করি, যখন দুইটা হাই দুইটা লো, 0 এবং 0, আউটপুট 0 কেন? তার কারণ হচ্ছে যে এইটা লো, তার মানে কি লো বলতে বোঝানো হয় যে সুইচিং করা। এখানে কিন্তু আমি যখন কোনোটাই সুইচিং করি নাই, এটা সুইচিং করি নাই, এইটাও কোনো সুইচিং করি না, তার মানে দুইটাই কিন্তু লো। তার মানে এটা কিন্তু ক্লোজ পাথ এদিক দিয়েও তৈরি হতে পারে নাই, ঠিক এদিক দিয়েও কিন্তু তৈরি হতে পারে নাই। যখন S1 0 এবং S2 1, তার মানে S1 0, তার মানে এখানে কোনো সিগন্যাল দেওয়া হবে না। S2 1, তার মানে এটা ওপেন, এই সার্কিট দিয়ে ক্লোজ পাথ হবে না। পক্ষান্তর যখন এটা 0, তার মানে এটা ক্লোজ, S2 1, তার মানে এটা ক্লোজ, সেক্ষেত্রে ঠিক এই পাশ দিয়ে সার্কিট ক্লোজ হয়ে যাবে। তার মানে সেই মুহূর্তে S1 0 এবং S2 1, সেক্ষেত্রে আউটপুট 1। 3 নম্বর স্টেজ, যখন S1 1, তার মানে S1 কে পুশ করা হবে, তার মানে এটা ক্লোজ, এবং S2 0 মানে হচ্ছে এটা ক্লোজ, নরমালি ক্লোজ। তাহলে ঠিক এই পাশ দিয়ে ক্লোজ পাথ তৈরি হয়ে যাবে, তখন লোড অন হয়ে যাবে, এবং ঠিক অপোজিট পাশটা অফ হয়ে যাবে।
এবার যখন S11 এবং S21, তার মানে S1 যদি 1 হয়ে যায় তার মানে এটা ক্লোজ, আর S21 তার মানে এটা হচ্ছে ওপেন, এটা ওপেন সার্কিট। ঠিক অপোজিট পাশে যেটা দেখতে পাচ্ছি, যখন এটা 1 তার মানে এটা ওপেন, আর এটা 1 তার মানে হচ্ছে এটা ক্লোজ, এটা ওপেন এটা ক্লোজ, তখন ঠিক এই পাশ দিয়ে লোডটি ওপেন হয়ে যাবে। ঠিক এই সিস্টেমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ল্যাডার লজিক ডেভেলপমেন্ট যেটা করা হয়েছে ঠিক তার মধ্যেই কাজ করতেছে। সুতরাং যখন উভয় লজিক হাই সেম হবে তখন আউটপুট লো, এবং যখন উভয় লজিক একটা অপরটা বিপরীত হবে তখন আউটপুট হাই হবে। আজকে এখানেই শেষ, ধন্যবাদ।